কনজারভেটিভরা দীর্ঘদিন থেকে বলে আসছে শিক্ষা বিভাগ, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি বামমুখী, বামপন্থী। এখানে সবাই এরা র্যাডিক্যাল, সবাই এরা কমিউনিস্ট, সবাই এরা এন্টি ইসরায়েল, সবাই এরা এন্টি রিপাবলিকান, সবাই এরা প্রো এলজিবিটি কিউ, সবাই এরা প্রো সমকামিতা। বলে এটাকে বন্ধ করতে হবে। এটা বন্ধ করার একটাই পথ, শিক্ষা বিভাগের উপরে সরকারি যে ফান্ডিং দেই আমরা, সে ফান্ডিং তুলে নেব, যদি না তার এই সমস্ত প্রোগ্রাম বন্ধ না করে। প্রেসিডেন্ট ট্রাম্প আপনি জানেন যে উনি ডিপার্টমেন্ট অফ এডুকেশন বন্ধ করে দিচ্ছেন, এবং এইটা শুধু এটা না, এটা তো বন্ধ করে দিচ্ছেন, আর অনেক কিছুর উপরই তার খড়গহস্ত, এবং এতে যে প্রতিক্রিয়াটা কিন্তু সারা বিশ্বময় দেখা যাচ্ছে এর প্রতিক্রিয়া। সো এটা বন্ধ করার কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? তাহের, উনি কিন্তু এই প্রথম না, উনি অনেক আগে থেকেই বলছেন যে শিক্ষা বিভাগ বন্ধ করে দিতে হবে ফেডারেলি। শিক্ষা বিভাগ ফেডারেল থেকে চলে যাবে স্টেট লেভেলে। তার বক্তব্য এবং রিপাবলিকান কনজারভেটিভদের বক্তব্য যে ছাত্ররা ক্লাসে কি পড়বে কি পড়বে না সে সিদ্ধান্ত প্যারেন্টসরা নেবে লোকালি। এই সিদ্ধান্ত গ্রহণ করবে স্কুল এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন লোকালি। ওয়াশিংটনে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। এটা পুরনো ফেডারেল কনজারভেটিভের দাবি। এটা একটা ডোনাল্ড ট্রাম্প সাহেব, এটা তার কমিটমেন্ট ছিল, প্রতিশ্রুতি ছিল, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করলেন। সে অর্থে বলা যায় তিনি তার ক্যাম্পেইন প্রমিসকে ফুলফিল করলেন। পজিটিভ দিক একটা। প্রশ্ন হচ্ছে কেন কনজারভেটিভরা এত খ্যাপা শিক্ষা বিভাগের উপরে? তার কয়েকটা কারণ। প্রথমত, শিক্ষা বিভাগটা কি? 1917 আগে কিন্তু এই বিভাগ ছিল না। প্রথম 1979 সালে কার্টারের সময় এই বিভাগটা স্থাপন করা হয়। মূল কারণ ছিল যাতে করে এই শিক্ষা বিভাগ কম সুবিধাভোগী, দরিদ্র এবং ডিসেবল যারা, তাদেরকে হেল্প করতে পারে। এই বিভাগ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিপার্টমেন্টস। কিন্তু এই ডিপার্টমেন্টের বাজেট হচ্ছে কি প্রায় $268 বিলিয়ন এই বছরে। 268 বিলিয়ন, কাজ করে প্রায় 4,500 লোক। আমেরিকার 83% ছেলে পেলে যায় পাবলিক স্কুলে। 83%, মাত্র 17% যাচ্ছে প্রাইভেট স্কুলে। প্রায় 50 লক্ষ ছেলে মেয়ে স্কুলে পড়ে, পাবলিক স্কুলে লেখাপড়া করে। এবং সবচেয়ে বড় যে কাজটা করে শিক্ষা বিভাগ হচ্ছে যে পেল গ্র্যান্টস বা এডুকেশন গ্র্যান্টস, স্টাডি টু ওয়ার্ক স্টাডি, যে গ্র্যান্টস প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের অ্যাডমিনিস্ট্রেট করে। বিলিয়নস অফ ডলার্স এরা বিলি করে থাকে এই শিক্ষা বিভাগের মাধ্যমে। আর একটা বড় কাজ এরা করে যে যারা ডিসেবল, যাদের বলি আমরা, স্পিচ প্রবলেম হোক বা অন্য যে কোনো প্রবলেম হোক, তাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা মূলত ফেডারেল গ্রান্টস থেকে তৈরি করা হয়। ফেডারেল গ্রান্টস এর মাধ্যমে এদের শিক্ষা ব্যবস্থার শিক্ষার সুযোগ তৈরি করা হয়। এটা গেল এদের কাজ। কিন্তু ট্রাম্প এত খ্যাপ্পা কেন? এই কাজ করলে ট্রাম্পের সমস্যাটা কোথায়? প্রথম কারণ হচ্ছে, দেখবেন, লক্ষ্য করুন কাকে সার্ভ করছে। সার্ভ করছে দরিদ্রদের, সার্ভ করছে আফ্রিকান আমেরিকানদের, সার্ভ করছে বহিরাগতদের, আমাদের মতো ইমিগ্রেন্টসদের, অশ্বেতকায়দের। ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনারা জানেন, DEI, ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন, এই নামের অন্তরালে দরিদ্রদের বিরুদ্ধে, বহিরাগতদের বিরুদ্ধে, অশ্বেতকায়দের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধেরই এটা একটা প্রকাশ। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমেরিকার কনজারভেটিভরা দীর্ঘদিন থেকে বলে আসছে শিক্ষা বিভাগ, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি বামমুখী, বামপন্থী। এখানে সবাই এরা র্যাডিক্যাল, সবাই এরা কমিউনিস্ট, সবাই এরা এন্টি ইসরায়েল, সবাই এরা এন্টি রিপাবলিকান, সবাই এরা প্রো এলজিবিটি কিউ, সবাই এরা প্রো সমকামিতা। বলে এটাকে বন্ধ করতে হবে। এটা বন্ধ করার একটাই পথ, শিক্ষা বিভাগের উপরে সরকারি যে ফান্ডিং দেই আমরা, সে ফান্ডিং তুলে নেব, যদি না তার এই সমস্ত প্রোগ্রাম বন্ধ না করে। বন্ধ করলে ঠিক আছে। যেমন ধরা যাক কলম্বিয়া ইউনিভার্সিটি, কলম্বিয়ার মতো বিশ্ববিদ্যালয়ে $400 মিলিয়ন গ্র্যান্ট তারা বাতিল করে দিয়েছে। শুধু তাই না, তারা ডিমান্ড করেছে যে তাদের মিডল ইস্টার্ন স্টাডি বিভাগকে এটাকে তারা বলছে সরকারি তত্ত্বাবধানে আনতে হবে। স্কুলের বিভাগ স্কুল পরিচালনা করবে তা নয়, এই বিভাগটাকে বলা হচ্ছে যে ফেডারেলি এটাকে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে। দেখতে হবে যে তোমরা কি পড়াও না, কোন ছাত্র আসে। মূল লক্ষ্যটা হচ্ছে যে আমেরিকার শিক্ষা ব্যবস্থায় রক্ষণশীলদের নিয়ন্ত্রণটা অর্জন করা। আপনারা দেখে থাকবেন যে আমাদের ভাইস প্রেসিডেন্ট কি বলেছেন। ভাইস প্রেসিডেন্ট বলেছেন 2 মাস আগেও, এর আগে 3 বছর আগে বলেছিলেন যে আমাদের প্রধান শত্রু হচ্ছে প্রফেসরস। লিটারালি এভাবে বলেছেন।
প্রফেসরস আর আওয়ার গ্রেটেস্ট এনিমি। কেন? প্রফেসররা র্যাডিক্যাল থিওরি পড়ায়। হোয়াট ইজ দ্য র্যাডিক্যাল থিওরি? তারা কি থিওরি পড়ায়? যেমন যেটাকে বলি আমরা ক্রিটিক্যাল রেস থিওরি। ক্রিটিক্যাল রেস থিওরি আপনারা জানেন, যে ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার অধীনে আমাদেরকে স্লেভারি সম্বন্ধে পড়ানো হয়। আমাদের পড়ানো হয় কিভাবে দেশে প্রায় 400 বছর কালো মানুষদেরকে দাস করে রাখা হয়েছিল। সেই স্টাডি প্রোগ্রামটা বন্ধ করার একটা পায়তারা চলছে, এবং এই ফেডারেল গভর্নমেন্টের নিয়ন্ত্রণ তুলে নেওয়ার ফলে যেটা হবে, লোকাল লেভেলে বিশেষ করে কনজারভেটিভ রেড স্টেটসগুলিতে এই ক্রিটিক্যাল রেস থিওরি পড়ানো বন্ধ হয়ে যাবে। যেমন বন্ধ অলরেডি হয়েছে এলজিবিটিকিউ ট্রান্সজেন্ডার ছেলে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা। তাদের বাথরুম ছিল, বাথরুম বন্ধ করা হয়েছে। তারা খেলতে পারতো, স্পোর্টস করতে পারতো, মেয়েদের সাথে না, ট্রান্সজেন্ডার ছেলেরা খেলতে হবে। মানে অধিকারটা কমিয়ে আনা হচ্ছে, এবং দেশটাকে ক্রমান্বয়ে যে ভিশনটা প্রেজেন্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, সেই ভিশনটাকে তিনি স্লোলি ইমপ্লিমেন্ট করছেন। এটাকে সমালোচনা করতে পারি আমরা, নাও করতে পারি। এই জন্য যে উনি কি করবেন উনি খুব স্পষ্ট করে কিন্তু অনেক আগেই আমাদেরকে জানিয়েছেন। ফলে আমাদের বিস্মিতর কিছু নেই, এবং এই নিয়ে এখন খেদ করে কোনো লাভ নেই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে